আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা পঙ্গুর কলেজ হাসপাতালের জাহাঙ্গীর স্যার, খুব তাকে আমার মনে পড়ে। করোনার আগে আমি ঢাকা পঙ্গুতে ভর্তি ছিলাম, সে আমার চিকিৎসা করেছিল 3টে অপারেশন। সে খুব নামাজি লোক, আল্লাহ তাআলা তার যেন খুব ভালো রাখে। কোনো ডাক্তার কখনো খারাপ চায় না। আমি আবু নাসেরে ভর্তি আছি, তারাও আসলে খুব ভালো ছিল, ভালোবাসা দিয়ে আমাকে খুব পরিশ্রম করে আবু নাসেরের ডাক্তার শাহরিনা মোশারেফ স্যার, তারপরে মোস্তাফা স্যার, এরা খুব ভালো চিকিৎসা দিচ্ছে। আসলে ঘটনাগুলো কি আমরা ডাক্তারের দোষ দিই। ডাক্তাররা যদি একটা ট্যাবলেট লিখে দেয় আমরা এগুলো খাই না কেন, তারপরে দোষ হয় ডাক্তারের। তখন আমরা এগুলো ডাক্তার লিখে দেয় এগুলো খাই না, তখন ওই জায়গায় সেপটিস, তখন ওই জায়গায় একটা প্রবলেম দেখা দেয়। হাড়ের জন্য আমাদের ক্যালসিয়ামের দরকার, এটা আমরা পরিপূর্ণ খাই না। তখন ওই জায়গা হাড়টা লড়ে, তখন আমরা একটু এক্সেস হাঁটি, নিয়ম মানি না, তখনই ওই জায়গায় সমস্যা দেখা দেয়। তখন আমরা বলি যে ওই আবু নাসেরের নয়, ঢাকা পঙ্গু হাসপাতালের দোষ। আসলে ঠিক না। আমি নিজ চোখে দেখি যে ডাক্তাররা কতটা পরিশ্রম করে আমাদের সেবা দেয়। কোনো ডাক্তার চায় না যে একটা রুগীর সমস্যা, কিন্তু সমস্যাটা আমরা করে ডাক্তারের দোষ দিই। আসলে ডাক্তাররা কখনো চায় না। আরে ভাই, ডাক্তার না থাকলে আমি হাঁটতে পারতাম না, আল্লাহ পাকের ইচ্ছে হাঁটবো, ঠিক আছে, কিন্তু ছিল মানুষকে দিচ্ছে। এই ট্যাবলেটগুলো নিয়ম মতন আপনারা সবাই খান না, নিয়ম মতন খেয়ে নেবেন ভাই, এটা হলো সত্যি কথা। কেন আপনি লিখে দিয়েছে, আপনি এটা অবহেলা করতেছেন, একটু কষ্ট হলো আপনি খেয়ে নেবেন। কেন ভাই, আমাদের চলার পথে অনেক ভুল আছে, কিন্তু ভুলটা সংশোধন করতে হবে। সবাই ভালো থাকবে। কোনো ডাক্তার চায় না যেটা রুগীকে কষ্ট দেবে। অত্যন্ত পরিশ্রমের পরে তারা আমাদের চিকিৎসা দেয়, এটা বাস্তব কথা ভাই। আমি নিজ চোখে দেখছি যেরকম আবু নাসের যে পরিশ্রম আমার উপরে করছে, প্রায় 1.5-2 ঘন্টা আমাকে নিয়ে তারা তাড়না করছে, খুব পরিশ্রম করছে। আমার নাটটা পাওয়া যায়নি, একটা নাট ছিল ভাঙ্গা, পাইনি, সেটা নিয়ে খুব পরিশ্রম করছিল। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক এবং আল্লাহ পাক তাদেরকে রহমত করুক। আসসালামু আলাইকুম। এবং সর্বশেষে আমার ঢাকা মেডিকেল পঙ্গু হাসপাতালের জাহাঙ্গীর স্যারকে আল্লাহ পাক শরীর স্বাস্থ্য দিক দিয়ে ভালো রাখুক।